নমস্কার, আমি এসে গেছি একটা বিশেষ রান্না নিয়ে। বাটার চিকেন মশলা। 500 গ্রাম চিকেন ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে আবার ধুয়ে নেবেন। এবার ভালো করে জল নিংড়ে একটা পাত্রে নিয়ে 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। মিক্সিং বলে 2 হাতা গরম দুধে 25 গ্রাম পোস্ত ভেজান। তার মধ্যে 25 গ্রাম সাদা তিল, 25 গ্রাম কাজু, 25 গ্রাম কিশমিশ, 100 গ্রাম টক দই, 6টি কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে একটা পেস্ট করে রাখুন। এবার মাংসের মধ্যে পেস্টটি ঢেলে দিন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। দেখবেন মিক্সিং বলে খানিকটা পেস্ট রয়ে গেছে, সেটা আপনারা 2 হাতা মতো দুধ দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাখবেন। মাংসে কোনো জল দেওয়া হবে না, এইভাবেই মাংসটা রান্না হবে। এবার 1 রাত্রি ফ্রিজে রেখে দিন। গ্যাসে কড়া বসিয়ে 4 পলা সাদা তেল দিয়ে দিন। সাদা তেল বলছি, আপনারা লালচে দেখছেন, কারণ এটা রাইস ব্র্যান অয়েল। আমি রাইস ব্র্যান অয়েলই ব্যবহার করি। এবার তেলটা হতে দিন। 1 চামচ ঘি, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন। 250 গ্রাম পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে, এর মধ্যে বেশিরভাগটা তেলে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা হবে, ভাজাটা খুব ভালো হবে। এবার এটা একটা পাত্রে তুলে নিন। কড়াতে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ভালো করে নাড়ুন। হয়ে গেলে 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ, অল্প জায়ফল দিয়ে নাড়ুন। এবার যে বাকি পেঁয়াজটা আছে সেটা তেলের ওপর দিয়ে দিন, দিয়ে অল্প ভাজুন, খুব বেশি দরকার নেই, মোটামুটি ভেজে এবার পরিমাণ মতো নুন দিন। 20 গ্রাম আদা, 20 গ্রাম রসুন একসঙ্গে পেস্ট করে রাখা আছে, সেটা পেঁয়াজটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। বন্ধুরা, মিক্সিং বলে খানিকটা বাটনা থাকবে, সেটা 1 হাতা মতো দুধ দিয়ে ভালো করে ধুয়ে কড়াতে ঢেলে দেবেন। মশলাটা এবার রেডি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটা একটা করে মাংস মশলা ঝরিয়ে কড়ার মধ্যে দিয়ে দিন। আর প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 10 মিনিট পর ঢাকাটা খুলে যে মিশ্রণটা ছিল, মাংস ভেজানোর মিশ্রণ, সেটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, রান্না করার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে মাংস বার করে রেখে দিতে হবে। যে মশলা ছিল পাত্রে লেগে, তাতে 1 হাতা দুধ দিয়ে ভালো করে পরিষ্কার করে কড়াতে দিয়ে দিলাম। এবার বড় 2 চামচ মাখন মাংসের মধ্যে দিয়ে দিন। এবার মাখন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে 15 মিনিট গ্যাস একটু কমিয়ে রাখুন। 15 মিনিট মাংসটা ঢাকা দেওয়া ছিল। এবার খুলে 5 মিনিট ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপর কাঁটা দিয়ে দেখে নেবেন মাংসটা সেদ্ধটা কেমন হয়েছে। এবার বেরেস্তাটা ছড়িয়ে দিন। মাংস রেডি। এবার একটা পাত্রে তুলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।